একদিন হবে। আমার কথা হচ্ছে ভাই, পাগল হাসান ভাই মারা গিয়েছেন, আপনারা দোয়া করবেন তার জন্য। বাট আপনারা ওনার বাসাতে যাচ্ছেন, বাসায় গিয়ে ওনার মার সাথে ইন্টারভিউ নিতে চাচ্ছেন, সাক্ষাৎকার নিতে চাচ্ছেন, বা হেনস্থায়ী যে ধরনের প্রশ্ন আছে সেইগুলো আপনারা ওনার মার কাছে বলছেন। কারণ আমাদের এলাকাটা হচ্ছে গেল একটা কি বলবো, গ্রামের একটি পরিবেশ, কিন্তু আমরা গ্রামের মানুষ, গ্রামের ভাবে চলাফেরা করি, মানে ইত্যাদি ইত্যাদি, আপনারা বুঝেন। আমার কথা হচ্ছে আপনার ওনার মার কাছে গিয়ে রিভিউটা নেওয়ার কি দরকার? আশেপাশে মানুষ আছে, তাদের কাছে নাও। ওনার মার কাছে গিয়ে অনেক অনেক গেল ডিপেন্ড ভাবে এগুলো প্রশ্ন কিছু করছে, উনি কিন্তু আনসার দিতে পারছেন না। তারপরে একটি ভাইয়ে ওনাকে নিলেন, ওনার সাথে কথা বললেন। আমার কথা হচ্ছে ওনার ছেলেকে হারিয়েছে, উনি কি গেল এই মন মানুষটা নিয়ে কি বসে আছে আপনাকে সাক্ষাৎকার দিতে? এই মিয়ারা, কিছু ভিউয়ের জন্য আপনার মানুষকে এই ধরনের হেনস্থা কেন করবেন? কেন? আপনার তো এটা রাইট নাই, ঠিক আছে? আপনি এই ব্যক্তিটা আমাদেরকে এত এত উপহার দিয়েছে, গান, হ্যাঁ সেটা ভালো, কিন্তু আমরা এইরকম কাজ কেন করি? সামান্য ভিউয়ের জন্য, সামান্য কিছু ডলারের জন্য আপনারা এইরকম হেনস্থাই করেন আপনারা। কারণ কি ভাই? দেখলাম না তো পাগল হাসান যখন বেঁচে ছিল তখন তো দেখলাম না বাসায় যাইতে, ওনার মার ইন্টারভিউ নিতে, ওনার সাক্ষাৎকার নিতে, বা আশেপাশে যারা আছে তাদের সাক্ষাৎকার নিতে। ওই যে একটা গান গাইলো না, মরলে পরে কদর বাইরে যায়, এই কদর দিয়ে কি হবেন? ওনার জন্য আপনারা কিছু করেছেন? বাইচা থাকতে তো দাম দেন নাই, মারা গেলে কিন্তু ঠিকই দাম দেন, ঠিক তো? আপনাদেরকে আমি বলতে চাই, সাফ সাফ বলতে চাই, আপনারা হলুদ সাংবাদিক যারা আছেন তারা কিন্তু এইরকম কাজ আর নেক্সট করবেন না, ঠিক আছে? কারণ একজন মানুষকে, একজন মা তার সন্তানকে হারিয়েছে, তার কতটুকু কষ্ট যে হারিয়েছে সে বুঝবে। আর মিয়ারা, তোমরা কি একটা ফোন থাকলো, একটা ভালো একটা ফোন, একটা মাইক্রোফোন নিয়ে সাংবাদিকতা দেখাও, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দেখাও, হ্যাঁ? পাইজলামের একটা লিমিট থাকে মিয়া। পারলে কিছু যদি পারো, ওনার নাম বিক্রি করে তো এখন কাচ্ছ না, হ্যাঁ কিছু ডলার কামাচ্ছ, তার মানে আপনি কাচ্ছ। বাট আপনারা যারাই কাজ করছেন না কেন, আপনারা ওনার ফ্যামিলির জন্য কিছু একটা করে দেন, বা তার দুটি সন্তান আছে, তার সন্তানের ভরণ পোষণ নেওয়ার জন্য একটি পদক্ষেপ নেন, যেটা ভালো সেটা নেন। এই পাগল হাসান এই ছিল সেই ছিল এটাই আলোচনা সমালোচনা করার সময় নাই ভাই, এখন কিন্তু চলে গেছে আমাদেরকে ছেড়ে, ঠিক আছে? আর এইরকম কাজ কখনো করবেন না। ওনার মার কাছে গিয়ে এই ধরনের প্রশ্ন আপনি করবেন না, বা ওনাকে নিয়ে আপনারা আলোচনা করার দরকার নেই, বা সমালোচনা করার কোনো দরকার নেই। যদি কিছু হেল্প করতে পারেন আপনারা, বাট গিয়ে করে আসবেন। ভিডিওতে আমি আইসা বলবো আমি এত টাকা দিব, সে এত টাকা দিব, এটা বলার একটা কাহিনী আছে, সেটা আমি একটু খুলাসা করে দেই। কারণ যদি আমি কিছু একটা সাহায্য করতে পারি, তাহলে আমার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমাকে দেখে যাতে আরো কিছু মানুষ পার্ট ফিল করে, বা আমার কাছ থেকে আমার কাজটা দেখে যাতে সে আরো কিছু হেল্প করার জন্য সে একটু জাগ্রত হয়, বা একটা তার মন মানসিকতা চেঞ্জ হয়, এর জন্য করে। আর আপনারা অনেকে আইসা যে ইত্যাদি ইত্যাদি করবেন। নেক্সট টাইম পাগল হাসানকে নিয়ে আপনারা ওনার বাড়িতে যাওয়ার দরকার নেই, আপনার ওনার মার কাছ থেকে রিভিউ নেওয়া দরকার নেই, সাক্ষাৎকার নেওয়া দরকার নেই। আপনি যদি কিছু করতে চান আপনার বাসা থেকে করেন, বা আপনি আউটডোরে গিয়ে করেন, কিন্তু আপনারা ওনার মাকে নিয়ে কোনো হেনস্থায়ী প্রশ্ন করবেন না, বা ওনার সন্তান যে হারিয়ে গেছে এই ধরনের কোনো কথা আপনাদের বলার দরকার নেই ভাই। যা হয়েছে হয়েছে। আর এখন পর্যন্ত আল্লাহর হস্তে মাপ চাই আমি আপনাদেরকে, পাগল হাসান ভাইয়ের গান নিয়ে আপনারা এইরকম লিপস্টিং করবেন না, এইরকম গানগুলা আরগুলো দিয়েন না ভাই, ঠিক আছে? আপনারা এখন পর্যন্ত যা করেছেন, বাট এতটুকু মাপ চান আল্লাহর কাছে। আপনারা আর দোয়া চান পাগল হাসান ভাইকে যেন আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করেন, যাতে তার জন্য আপনারা সবাই মিলে দোয়া করেন। এমনিতে আমরা গুনার কাজ করছি, বাট আমরা জানি তারপরেও করছি, কারণ ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে। আপনারা এই ধরনের কাজ করবেন না, আর আপনারা দোয়া করেন পাগল হাসানের জন্য। আর এইরকম হেনস্থায়ী প্রশ্ন করার কোনো দরকার নেই, একদম আপনারা সবাই বয়কট করেন হলুদ সাংবাদিকদেরকে। হলুদ সাংবাদিক আমার কাছ থেকে বয়কট।